সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গ্রামের শেষ প্রান্তের সেই পুরনো লাইব্রেরিটা আজও খোলা। ধুলোমাখা পুরনো বইয়ের গন্ধে জায়গাটা যেন অন্য এক জগৎ। রূপা সদ্য কলেজে ভর্তি হয়েছে। ওর পড়ার পেছনে আগ্রহটা একটু বেশি, বিশেষ করে পুরনো বই আর কাব্যগ্রন্থে। আজ লাইব্রেরির এক কোণায় বসে একটা মলিন খাতা হাতে পেয়েছে সে। খাতার ওপরে শুধু একটাই শব্দ লেখা, কালি। কৌতূহলে রূপা পাতা উল্টায়। পাতার পর পাতা কালো কালি দিয়ে লেখা, কিন্তু শব্দগুলো একেবারে অচেনা, যেন এক অজানা ভাষা। কিন্তু তার মধ্যেও একটা ছন্দ আছে। প্রতিটি পৃষ্ঠার নিচে লেখা, যেই কালি স্পর্শ করে তার জীবন রং হারায়। রূপা হেসে ফেলে। বাচ্চাদের ভূতের গল্প মনে হচ্ছে। কিন্তু রাতে ঘুমাতে গিয়ে সে টের পায় কিছু একটা বদলেছে। চোখের সামনে সবকিছু ধীরে ধীরে রংহীন হয়ে যাচ্ছে। ঘরের দেয়াল, মায়ের শাড়ি, তার নিজের হাত, সব যেন কেবল ছায়া। পরদিন লাইব্রেরিতে ফিরে গিয়ে সে সেই খাতার পাতা উল্টিয়ে পড়ে। শেষ পাতায় লেখা, রং ফিরিয়ে আনতে হলে হৃদয়ের কালি দিয়ে এক নতুন গল্প লেখো। রূপা বসে, কাঁপা হাতে কলম তুলে নেয়। প্রথমবার নিজের ভেতরের ভয়, ভালোবাসা, কষ্ট সব ঢেলে দেয় কাগজে। প্রতিটি শব্দ হৃদয়ের কালি দিয়ে লেখা। শেষ লাইন লেখা মাত্র চারপাশ ধীরে ধীরে রঙে ভরে ওঠে।